জলবায়ুর শব্দাবলী। জলবায়ু শিক্ষা হোক সবার জন্য। গ্রিনম্যানের একটি উদ্যোগ। কার্বন সিঙ্ক। কার্বন সিঙ্ক হল এমন একটি প্রাকৃতিক বা কৃত্রিম ব্যবস্থা যা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড বা CO2 শোষণ করে এবং সংরক্ষণ করে। এটি মূলত এমন পরিবেশ বোঝায় যেখানে CO2 শোষিত ও সংরক্ষিত হয়, ফলে পরিবেশে অতিরিক্ত গ্রিনহাউস গ্যাসের পরিমাণ হ্রাস পায়। সাধারণত বন, মহাসাগর ও মাটির স্তর প্রাকৃতিক কার্বন সিঙ্ক হিসেবে কাজ করে। কার্বন সিঙ্কের প্রধান উৎসগুলোর মধ্যে রয়েছে বন ও উদ্ভিদরাজি, যা CO2 গ্রহণ করে এবং অক্সিজেন নির্গত করে। সমুদ্র একটি গুরুত্বপূর্ণ কার্বন সিঙ্ক, কারণ এটি বিপুল পরিমাণ CO2 শোষণ করে এবং কার্বন সংরক্ষণে ভূমিকা রাখে। মাটির নিচের জীবাশ্ম জ্বালানি ও ভূমি, বিশেষ করে পিটল্যান্ড ও আর্দ্রভূমি, প্রচুর পরিমাণে কার্বন সংরক্ষণ করতে সক্ষম। কৃত্রিম উপায়ে কার্বন সংরক্ষণের জন্য কার্বন ধারণ ও সঞ্চয় বা কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোরেজ CCS প্রযুক্তি ব্যবহৃত হয়, যেখানে শিল্প কারখানা ও বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত CO2 সংগ্রহ করে ভূগর্ভে সংরক্ষণ করা হয়। এছাড়াও কার্বন জব্দকরণ বা কার্বন সিকোয়েস্ট্রেশন প্রকল্পের মাধ্যমে নতুন প্রযুক্তি উদ্ভাবন করে কার্বন শোষণের হার বাড়ানো হয়। কার্বন সিঙ্কের ধারণাটি প্রথম 1970-এর দশকে বিভিন্ন গবেষণায় উঠে আসে, যখন বিজ্ঞানীরা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদ ও কার্বন শোষণের গুরুত্ব নিয়ে আলোচনা শুরু করেন। 1980-র দশকে জলবায়ু বিজ্ঞানীরা শব্দটির বহুল ব্যবহার শুরু করেন। 1992 সালে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ফ্রেমওয়ার্ক কনভেনশন UNFCCC-এ এই শব্দটি আনুষ্ঠানিকভাবে ব্যবহৃত হয়। পরবর্তীতে 1997 সালে কিয়োটো প্রোটোকল এবং 2015 সালে প্যারিস চুক্তির মাধ্যমে এটি আরও জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে কার্বন সিঙ্ক শব্দটি প্রাকৃতিক কার্বন সিঙ্ক এবং কৃত্রিম কার্বন সিঙ্ক সংক্রান্ত আলোচনায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এটি পরিবেশ বিজ্ঞান, জলবায়ু গবেষণা, বন সংরক্ষণ প্রকল্প, জীবাশ্ম জ্বালানি শিল্প, পরিবেশগত সুরক্ষা এবং গ্রিনহাউস গ্যাস নিয়ন্ত্রণ নীতিগুলোর গুরুত্বপূর্ণ অংশ। কার্বন সিঙ্ক সংরক্ষণ করা বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানো এবং জীববৈচিত্র্য রক্ষা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্বন সিঙ্কের কার্যকারিতা বজায় রাখতে হলে বন সংরক্ষণ ও পুনঃবনায়ন করা, সমুদ্রের রক্ষা করা এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি করা প্রয়োজন।